একে তো এই গরম, তার মধ্যে আমাদের পাম্পটারও প্রবলেম হচ্ছে। অনেক মাস পরে বানালাম আজকে চিড়ের পোলাও। চিড়েগুলো ছিল। এই হচ্ছে আজকে সব বাজার ঘাট। কেমন লাগছে? বাপরে, আজকে আবার তালা সাজিয়ে দিলে কেন? সৌভাগ্য, আজকে দাদা এসছে, বিয়ের নিমন্ত্রণ। আচ্ছা, ওই এত রকম জিনিসপত্র আমরা কিনে কেটে এনেছি। এটা হচ্ছে হোয়াইট আর রানী পিঙ্ক, খুব সুন্দর আনকমন কালার, আনকমন একদম কালার। তো ফার্স্টেই বেরিয়ে গেল বরের একটা টুপি। বাবা এটা তো ভয়ঙ্কর দেখতে, একদম ভয়ঙ্কর দেখতে। কি বলো? গুড মর্নিং বন্ধুরা, পাহাড়ে বেশ কদিন ছুটি কাটানোর পর আবারও ফিরে এলাম আমার ব্যস্ততম সাংসারিক লাইফে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তবে হ্যাঁ, গরমের যে একটা কষ্ট সেটা তো আলাদা করে আর কি বলবো। সকাল সকাল এখন ব্রেকফাস্ট বানাচ্ছি চিড়ের পোলাও। রোজ রোজ রুটি লুচি পরোটা খেয়ে খেয়ে বোর হয়ে গিয়েছে তোমাদের পবিত্রা। তাই ভাবলাম কেন না আজকে একটু অন্যরকম ট্রাই করা যাক। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার গ্রামের বাড়ির নতুন একটা ব্লগে। এখন ওরকম সময় হয়ে গিয়েছে 9:30, আর 9:30 মানেই প্রায় দুপুরের সমান। যা গরম পড়ছে। প্রবীর এখন গিয়েছে বাজারে, ততক্ষণে আমি ভাবলাম ব্রেকফাস্টটা চটপট করে বানিয়ে ফেলি। আর এখানে চিড়ের পোলাওটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে ফেললাম। অন্য একদিন তোমাদের সঙ্গে প্রপার রেসিপি শেয়ার করব। রান্না শেষ হতে না হতেই চলে এসেছে বর মশাই। ঘেমে নে একাকার অবস্থা। রোজ বাজারে যাওয়ার আগে আমি সবকিছু লিস্ট করে দিই, দেখি কি কি আনলো। এই হচ্ছে আজকে সব বাজার ঘাট। আলু মানে কিছুই ছিল না, সবকিছু নতুন করে আনতে হয়েছে। ঝিঙে, তারপর পটল, উচ্ছে, এখানে পনির রয়েছে, শসা, ঢেঁড়স, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, বেলে মাছ, আর আগেন তেলাপিয়া মাছ। জানি তোমরা বারণ করেছিলে তেলাপিয়া মাছ খেতে, তবু আবার এনেছে তেলাপিয়া মাছ। তো এই হচ্ছে আজকের টোটাল বাজার। বাজার করে এসে ক্লান্ত শরীরে কেমন লাগছে চিড়ের পোলাও? অনেকদিন পরে বানালে তো? হ্যাঁ, অনেক দিন, অনেক মাস পরে বানালাম আজকে চিড়ের পোলাও। চিড়েগুলো ছিল, কি করব তাই ভাবলাম পোলাও বানিয়ে। ভালো হয়েছে? আজ যা রোদ্দুর, মানে বেলা বাড়ছে আর রোদ্দুর, ভীষণ রোদ্দুর, ভীষণ। জানি না আজকে কত ডিগ্রি সেন্টিগ্রেড। বাইরে গেলে হাত পা পুড়ে যাচ্ছে। এই যে বাবা লোকনাথের থেকে এসছে। ঘুরে আসার পর বাড়ি ঘর পরিষ্কার করতে করতেই সময় লেগে যায় দিনের অর্ধেকটা। তবে একটা কথা কি জানো, আমরা তো হাউস ওয়াইফ, ঘরের মধ্যেই কাজবাজ করি, কখনো একটু রেস্ট নিয়ে নিই, যাই হোক ঘরের মধ্যেই থাকি। কিন্তু যারা অফিস গোয়িং রয়েছে, তাদের তো রোজ অফিস যেতে হয়, স্কুলে যেতে হয়, কলেজ যেতে হয়। তাদের তো আমাদের থেকে পরিশ্রমটা অনেক বেশি হয়, কারণ এই কড়া রোদের মধ্যে বাইরে ঘাটে কাজ করার কষ্টটা কতটা তো আলাদা করে বলার আর কিছু নেই। আমার একটা পার্সেল নেওয়ার ছিল, তো ফোন করেছিল ডেলিভারি দাদা। এখন আর না অ্যাড্রেস বলতে হয় না। তো ভাবছিলাম কি অর্ডার করেছি, তারপর ভাবলাম না, কিছুই তো আমি অর্ডার করিনি, এটা একটা পিয়ার প্রোডাক্ট ছিল মামা আর্থে। তো চটপট পার্সেলটা নিয়ে নিলাম। তো পরে তোমাদের সঙ্গে আনবক্সিং করে দেখাবো যে কি আছে। এদিকে দেখো রান্না বান্নাও শুরু করে দিয়েছি। একে তো এই গরম, তার মধ্যে আমাদের পাম্পটারও প্রবলেম হচ্ছে এখানে। টিউবওয়েলটাও ঠিক হবে নাকি? আচ্ছা, মানে জল পড়ে যাচ্ছে যার জন্য। আর ট্যাঙ্কি কি ক্লিন হবে আজকে? আচ্ছা, আর এই রোদ্দুরে মানে বাসন টাসন মাজার জন্য মানে এই জায়গাটা একটা ওই ছাউনি করে নিতে হবে। হ্যাঁ, গরমের সময় এরকম হলে না খুবই প্রবলেম। আর আমাদের এই ভিতরটার অবস্থাটা দেখো, পুরো জলা জঙ্গল হয়ে গিয়েছে। মানে কেমন ছিল আর কেমন হয়ে গিয়েছে। এখন মানে বর্ষার সময় ক্লিন করলেও হচ্ছে আবার হয়ে যাবে। এমা, আমার প্যান্ট এখানে, এ কি মেলে দেওয়া ছিল, কখন হয়তো উড়ে পড়ে গেছে, এটাকে আবার ধুতে হবে। এতদিন পুরো রান্না বান্না থেকে ছুটি ছিল, আর আজ থেকে জোর কদমে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। যতই সিম্পল রান্না বান্না হোক, তবে কিন্তু আজকে একটু পদ বেশি, মানে একটু ভাগে ভাগেই রান্না বান্না করছি। দাদাদের জন্য একটু চা বানানো হলো। পাবে না, একটু চা দিয়ে দাও সবাইকে। তুমি খাও।
গরমটা যে পরিমাণে বাড়ছে আর দুপুরের টাইমটাতে না ভোল্টেজটাও খুব কমে যাচ্ছে, মানে সিরিজ লাইন বলে না, তো সেই রকম হচ্ছে। বৃষ্টির তো নামই নেই। তোমাদের ওখানকার টেম্পারেচার কত জানিও তো। আর দেখো বাথরুমটা এত নোংরা হয়েছিল, মানে পোকা মাকড় এইসবের কারণে আজকে পুরো একদম ক্লিন করে ঝা চকচকে করা হলো। এটা আমার অ্যাটাচ বাথরুম। গরমের কারণে ঘরে বসেই লাঞ্চ করব। আর এই দেখো সব খাবার দাবার নিয়ে চলে এসেছি। আমাদের টি টেবিলটাই এখন আমাদের ডাইনিং টেবিল হয়ে গিয়েছে। মেনুগুলো তো জানোই, ভাত, বেলে মাছের ঝাল, কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, শসা, পেঁয়াজ, উচ্ছে ভাজা, পাঁপড় আর পনির। এই পনিরের রেসিপিটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা দেখে নিও। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। কেমন লাগছে? বাপরে, আজকে আবার তালা সাজিয়ে দিলে কেন? ইয়েস, একটু সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে। তাহলে শুরু করে দিই নাকি? হ্যাঁ। ফেসবুকে আমাদের খাওয়া দাওয়া নিয়ে ছোট ছোট ভিডিওতে অনেকের কমেন্ট আসে, তোমরা কি ফুড ব্লগার হয়ে গিয়েছো, এক একটা খাবারের রিভিউ দিচ্ছ। দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পাত পেরে খেলে বা খেতে দিলে না খুব ভালো লাগে। দুপুরে লাঞ্চ করার পর থেকে তোমাদের সঙ্গে আর দেখা করা হয়নি। ডাইরেক্ট দেখো এখন ট্যাং ঠান্ডা ঠান্ডা এরকম জুস হলে তো আর কিছুই লাগে না, সন্ধেটা পুরো জমে যায়। এখন আর নো চা, এখন শুধুই এরকম জুস। আচ্ছা, মানে প্রথম কি আমাদের বাড়িতে আসা নাকি বাড়ি কমপ্লিট হওয়ার পরে? বিয়ের সময় বউ ভাতে মানে ওখানে গেছিল। ওখানে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল। বউ ভাতে তার আগে এসেছিলাম। ও তুমি বউ ভাতে মানে ওই আমার এনগেজমেন্টে নাকি? এনগেজমেন্টে না, এই বাড়ি যখন রঙের কাজ হচ্ছিল ঠিক তার আগের মুহূর্তে একবার আসা হয়েছিল। তারপরে আর বউ ভাতে, হ্যাঁ বউ ভাতে গিয়ে, বউ ভাত সেটা পদ্মা ভবনে। হ্যাঁ হ্যাঁ, ওখানে। এই বাড়িতে আসা হয়নি, বিয়ের পরেই প্রথম। তা সৌভাগ্য আজকে দাদা এসছে, তাও একটা কারণে, বিয়ের নিমন্ত্রণ। অনেকদিন পর আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ হলো, বলো। হ্যাঁ, মানে এটা কার বিয়ে হচ্ছে? এটা মাসিমা মেয়ে। আচ্ছা রিঙ্কু গায়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পয়লা মে। পয়লা মে, মানে এই এসেই গেছে। ঠিক আছে, একদম অবশ্যই যাব। অনেক দিন পর আমাদের বিয়ের নিমন্ত্রণ। দেখো লেখা রয়েছে প্রবীর বাছার খোলা পাতা। আর কার্ডটাও কি সুন্দর দেখো, রিঙ্কু গাইন মেয়ের নাম এবং পাত্রের নাম কৌশিক রায়। হাবড়াতে বিয়ে, ঠিক আছে। তো অবশ্যই আমরা যাব। খুব সুন্দর কিন্তু বিয়ের কার্ডটা দেখো, খুব সুন্দর দেখতে। অনেক দিন পর। আর এখানে একটা প্রজাপতির একটা এরকম করা রয়েছে নকশা, মানে বিয়ে মানেই কিন্তু প্রজাপতি, একটা শুভক্ষণ। খুব সুন্দর লেগেছে আমার কার্ডটা। এই 10। তো এই এত রকম জিনিসপত্র আমরা কিনে কেটে এনেছি। তো যতক্ষণ না তোমাদেরকে দেখাতে পারছি ততক্ষণ না ভালো লাগছে না। তো চলো এবার এক এক করে দেখাই আমাদের শপিং। নাও নাও, এবার দেখাতে শুরু করো। কোনটা দিয়ে শুরু করবো সেটাই তো ভাবছি। ওকে, বরের জিনিস দিয়ে শুরু করি। তো ফার্স্টেই বেরিয়ে গেল বরের একটা টুপি। এই দেখো, এগুলো কত 100 করে নিয়েছিল বোধহয়, বলো। এবং এর ভিতরটাও দেখো এরকম ফাট টাইপের, তো মানে লোমস লোমস টাইপের রয়েছে, বেশ ভালোই। দেখো মানে এর আগের বার প্রবীর বলছিল, মানে আগের বার শীতে বলছিল ওর নাকি টুপি শুধু হারিয়ে যায়, এবার আর টুপি হারাবে না। ওকে কতগুলো টুপি কিনে দিয়েছি দেখো। ফার্স্ট হচ্ছে এইটা, সেকেন্ড ওয়ান এটা হচ্ছে টুপি প্লাস হচ্ছে ওই গলায় যেটা দেওয়া হয়, তো সেটা। এটা তো আরো বেশি সফট, কারণ এর ভিতরটা দেখো ভীষণ ভীষণ সফট, একদম ফেদারি ফেদারি টাইপের এইটা। আর এটা হচ্ছে গলায় দেওয়া, বিশেষ করে এটা বাইক চালাতে গেলে না অনেক ভালো হয়, বলো। এমা এটা কি ঢিলা ঢিলা হয়ে গেল না? এরকম না না, এরকম এরকম। তো এটার দাম বোধহয় কত নিয়েছে? 150 200 বলছিল, 150। আচ্ছা, তারপরে আগেন টুপি, মানে এখন টুপির মেলা বসিয়েছি। এই দেখো, এই টুপিটার একটা নতুনত্ব কি আছে বলো তো, সেটা হচ্ছে এখানে দার্জিলিং লেখা এবং কালারটা হচ্ছে রয়েছে ব্ল্যাক এবং বেশ সুন্দর, ব্ল্যাক আর হোয়াইট। বোঝা যাচ্ছিল না ওই ইয়েলো কালারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেটের মধ্যে অতটা বোঝা যাচ্ছিল না। এটাও কিন্তু বেশ সুন্দর। এটা বোধহয় 120 নিয়েছে, মানে দাম আর কমাচ্ছিল না, 120। এটার ভিতরটাও কিন্তু খুব সফট এবং ওরকম ফেদারি টাইপের। তো টোটাল হচ্ছে 3 সেট টুপি হয়ে গেল প্রবীরের। নেক্সট এটার মধ্যে রয়েছে আমার একটা মাফলার। দেখাই, এই মাফলারগুলো ভীষণ কমন, মানে আমি যেখানেই দেখছিলাম মার্কেট রয়েছে এই মাফলারগুলো ছিল। খুব সুন্দর দেখতে। 100 করে নিয়েছিল বোধহয়, বলো। হ্যাঁ, এটা 100 করে, মানে 100 টাকায় নিয়েছি কি 90 টাকা, যাই হোক। এটা একটা নিয়ে নিয়েছি। এটা দুরকম অপশন ছিল, একটা ব্ল্যাক পুরো আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম চেক করা। আগেন এগুলো সবই আমরা দার্জিলিং ম্যালের থেকে কিনেছি। আর এই জিনিসটা কিন্তু শিলিগুড়ি থেকে কিনেছি। এটাও হচ্ছে একটা গিয়ে মাফলার, এটাও বেশ সুন্দর।
ওই মাফলারটাও বোথ ইউজ করা যায়, মানে ছেলে মেয়ে এটাও কিন্তু ইউজ করা যেতেই পারে। দেখো খুব সুন্দর দেখতে, এই জায়গাটা এরকম কাজ করা আর এখানে এরকম ঝুলছে আর খুব লম্বা দেখো, এবং খুব মানে সফট। কিন্তু এটার দাম শুনবে, এটার দাম মাত্র 70 টাকা। 100 টাকা না 90 টাকা এরকম দাম বলছিল, 70 টাকা নিয়ে নিয়েছি। এখন আমি ভাবছি এই শার্টটা আনলে ভালো হতো। তোমার সব পরে মনে পড়ে, তো খুবই ভালো। এগুলো তুমি জানো, এগুলো তো আমি কি কিনে এনেছিলাম। অ্যান্ড নেক্সট এবার চাদর দেখাতে শুরু করি। হ্যাঁ, চাদরই দেখাতে শুরু করি। অনেক অনেক চাদর কিনেছি। এই দেখো, ফার্স্টে কোনটা দিয়ে শুরু করি, কোনটা দিয়ে, এটা দিয়ে শুরু করি। আমি এখন আর খুব বেশি খুলছি না, কারণ বেশি খুললে পরে মানে তোমরা তো বুঝতেই পারছো ডিজাইনটা এরকম। তো একই রকম তো ডিজাইন। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট আর রানী পিঙ্ক বা হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে স্টোল চাদর, খুব সুন্দর দেখতে। এটা একটা, তো মানে আমি এখন তোমাদেরকে র্যান্ডামলি দেখাচ্ছি, কাকে কোনটা দেবো সেটা পরে ডিসাইড করব। এটা একটা, এটার কালারটাও কিন্তু খুব সুন্দর। অ্যাকচুয়ালি দোকানে অত কিছুর মধ্যে না বোঝা যায় না। আর আজকে ফার্স্ট মানে সেই কিনেছিলাম, আর আজকে আমি ফার্স্ট ট্রলি থেকে বের করে দেখলাম নিজেও চোখে, তখন তো কিনে ফেলেছিলাম এমনি নর্মালি। এটা একটা কালার রয়েছে, আর এই কালারটা, এইটা আমার জন্য, তাই তো? হ্যাঁ, এটা তো এইটা প্রবীর আমাকে পছন্দ করে দিয়েছে, ল্যাভেন্ডার কালার, খুব সুন্দর, একদম আনকমন। কারণ আমার রেড কালার আছে, ব্লু কালার আছে, যেহেতু বিয়ের পর পর সব নতুন নতুন রেডি ছিল। ব্ল্যাকটাও তো কমন হয়, কিন্তু এই কালারটা প্রবীর পছন্দ করে দিয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো কালারটা খুব সুন্দর, আনকমন কালার, আনকমন একদম কালার, খুব সুন্দর দেখতে। আর এগুলোর দাম ওরকম বলছিল, ওরকম 350 কত টত, তো অনেকটাই বার্গেন, 350 না 450 এরকম বলছিল। আফটার বার্গেনিং অনেকটাই কমে নেওয়া হয়েছে। এটা প্রচুর দাম বলে। তো আরেকটা চাদর আছে, আমি তোমাদের একসাথে দেখিয়ে দিই। আর এটা কিন্তু আমরা কিনেছিলাম ওই শিটং থেকে বেরিয়ে, শিটং না ওটা কি, ওটা আমরা হচ্ছে এটা আমরা কিনেছিলাম ওই শিটং থেকে বেরিয়ে, একটা হনুমান মন্দির ছিল, তো সেখান থেকেই কিনেছিলাম। এই একটা, এটাও মনে হয় সেমই হবে, কিন্তু এটা একটু বেশি হালকা মনে হচ্ছে। হালকা না, ওই একই ভাঁজের উপর তো মনে হয়, দেখো সেমই রয়েছে, কিন্তু এটা পুরোটা অফ হোয়াইটের সাথে হোয়াইট, সুন্দর দেখতে বলো। এটাও খুব সুন্দর। এটা কিন্তু মানে স্টোল হলেও এটা কিন্তু মানে ছেলেরাও অ্যাজ এ শল টাইপের মতো করে নিতে পারে, বলো নিতে পারবে, খুব সুন্দর দেখতে। তো এইটা একটা, তো টোটাল হচ্ছে আমাদের 4টে চাদর বা স্টোল হলো। আর এগুলো হচ্ছে চপস্টিক, জানি না কিভাবে খেতে হয় আদেও, তবে কোনো কাজেই লাগবে না, শুধু বাড়িতে কিনে এনে পড়ে থাকে। তবে একটা জায়গার জিনিস না, যেমন আমরা সমুদ্রে বেড়াতে গেলে ঝিনুকের জিনিস একটা কিনি, সেরকম চপস্টিক খাওয়া শিখতে হবে। আর এরকম চপস্টিক দিয়ে খেলে না আমি রোগা হয়ে যাবো, কারণ বেশি তো খেতে পারবো না এটা দিয়ে। তো বেশ সুন্দর দেখো, আবার কভার মতো করা রয়েছে। এগুলোর দাম ওরকম 40 করে বলছিল, তো আমি দুটো নিয়েছি 50-তে। বাহ, আর কি গেল, এবারে হচ্ছে ম্যাগনেট। এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। এই দেখো, আরো ছিল ওই কাপের মতো, এই যে পিছনটা হচ্ছে পুরো ম্যাগনেট, আর এখানে এরকম দার্জিলিং লেখা রয়েছে, আর বেশ সুন্দর একটা পাহাড়ি ওরকম ড্রেস পরে একটা মেয়ের ছবি রয়েছে, খুব ভালো লাগবে। যদি এখানে তো ম্যাগনেট না, বাবা পড়ে গেল। হ্যাঁ, ফ্রিজের গায়ে কিন্তু যাবে, বা অন্য কিছুতেও তোমরা লাগাতে পারবে এটা। আর একটা জিনিস ভালো কি, এটার মধ্যে এরকম পুরো ছিদ্র রয়েছে, মানে অ্যাজ এ ফুলদানির মতো। এতে কিন্তু প্লাস্টিকের ফুল অথবা একটু জল দিয়ে অরিজিনাল একটা গোলাপও কিন্তু রাখা যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আমাদের ফুল এখানে নেই, নাহলে আমি তোমাদের দেখাতাম। আচ্ছা, পরে যখন আমরা লাগাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর একটা জিনিস, এটা দেখে অনেকেই ভাবতে পারো কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওপেনার, আর এটাও কিন্তু একটা ম্যাগনেট, ঠিক আছে? আর আমার যে কোনো ছোট জিনিস দেখতে না বেশ ভালো লাগে। দেখো পুরো একদম রিয়েলিস্টিক বটলের মতো লাগছে না? তো এইটা একটা নেওয়া হয়েছে। এগুলোর দাম ওরকম 60-70 ওরকম করে দাম বলছিল। সবকিছু আমি দেখিয়ে ফেলেছি না, আর একটা বাকি আছে। এই হচ্ছে টুপি, খরগোশের লোমের টুপি। এটাই তো তোমার, এইটা কিনতে গিয়ে বোধহয় আমার মানে মেলে সব থেকে বেশি লেট হয়েছে। মানে এই একটা টুপি কিনতে 4 ঘন্টা সময় লেগেছে। হ্যাঁ, যখনই খরগোশের লোম বলছেন আমার কেমন হাত দিতে ভয় করছে, কিন্তু ভীষণই সফট। তো এই টুপিটা কেনা হয়েছে, আমি এখন আর পরে দেখালাম না। আর এটার দাম নিয়েছে 200 টাকা, মানে 200 টাকার থেকে 10 টাকা কেন, 1 টাকাও কম হয়নি। আর এই জিনিসটা পরে যখন আমরা মার্কেট করে ফিরে আসছিলাম দার্জিলিং থেকে, তো তখন একটা দোকানে গিয়ে আমি আর একজন, যারা আমরা গিয়েছিলাম মিষ্টি, দুজনে গিয়ে 3টেই ছিল, তাই 3টেই আমরা নিয়ে নিয়েছি। আমি একটা নিয়েছি, ও দুটো নিয়েছে। বাবা, এটা তো ভয়ঙ্কর দেখতে, একদম ভয়ঙ্কর দেখতে। কি বলো, দেখো কি সুন্দর না? এটাকে আরেকটা ফোল্ড করেও পরা যেতে পারে, বা এরকম টাইপের। এটা কি অ্যাকচুয়ালি কি জিনিস? ওই তো একটা মাফলার টাইপের, কিন্তু ভীষণ সফট।
মানে এটা বেশি মানে কি বলতো, এই গরম তো হবেই, আবার মানে কি বলে খুব লুকিং ওয়াইজ খুব সুন্দর লাগবে। ভালো লাগছে কিনা বলো? লাগছে? এখন এইভাবে বোঝা যাবে না, এখন এইভাবে বোঝা যাবে না। টুপির সাথে যখন শীতকালে পরবো, এখন এই গরমে যখন আমি এইসব পরছি তখন তোমরা ভাবছো হায় রে হায় দিয়ার মাথাটাই খারাপ হয়ে গেছে, গরমকালে কত কিছু পড়ছে। তো আমাদের টোটাল শপিং এর জিনিস কি কি হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14টা আইটেম আমরা কিনেছি। মানে এইগুলো দুটো করে, এগুলো আমি একটা করেই ধরলাম। তো 14-15টার মতো আইটেম আমরা কিনেছি। তো বেশি অতিরিক্ত জিনিস কিনিনি, কারণ অতিরিক্ত জিনিস যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো কিনে জাস্ট বোঝাই করে রাখা। কারণ এর আগেও আমরা দার্জিলিং গেছি, তখনও আমরা শপিং করেছি ওই টুপি মাফলার দেওয়া সেট ফেটগুলো। তো এগুলোই কেনার ছিল। আর তোমাদের আবারও বলছি যেগুলো কাকে কোনটা দেবো সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করবো। তোমরা যদি দেবো তখন তো সবাই দেখতেই পারবে। তোমরা যদি গেস করে পারো যে কোনটা কাকে আমরা কার জন্য কিনেছি, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করো। আর জিনিসগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করো। তো আমি সব জিনিসগুলোর মধ্যে যদি বলি, আমার সব থেকে এইটাই পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে এটা দেখতে। এটা তো আমি পছন্দ করলাম বলে বেশি সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ তার জন্য। তো চলো তুমি পাশাপাশি ধরে দেখো তো কোনটা বেশি ভালো লাগছে। না, প্রত্যেকটাই সুন্দর, তবে এই কালারটা আনকমন বলে আমার বেশি পছন্দ হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।